সারাদিন দেশজুড়ে সবচেয়ে বেশি আলোচনায় যে সমস্ত ঘটনা দেখা গেছে তার মধ্যে অন্যতম হল বিভিন্ন মহলের শিল্পীদের মাদক বিক্রির সম্পৃক্ততার সংবাদ। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীকে গ্রেফতারের সূত্র ধরেই অভিযোগের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন দেশের ৩ অভিনেত্রী। তাদের মধ্যে রয়েছেন তানজিন তিশা, মুমতাহিনা টয়া ও সাফা কবির। এই তালিকায় আরও রয়েছেন ভারতীয় কণ্ঠশিল্পী সুনিধি নায়েক। সুনিধি বাংলাদেশের সঙ্গীত শিল্পী সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী। কোক স্টুডিওতে পারফর্ম করার সূত্রে বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। মূলত একটি মূলধারার দৈনিকে প্রকাশিত খবরের সূত্রে জানা গেছে এই শিল্পীরা নাকি নিয়মিত মাদকের অর্ডার করতেন একটি হোয়াটসঅ্যাপ নম্বরে। সংবাদটি প্রকাশিত হলেও কোনো প্রমাণ প্রকাশিত হয়নি এখনও। এমন মন্তব্য প্রচারিত হলে দিনভর গণমাধ্যমে চলেছে শিল্পীদের নিয়ে ট্রায়াল। বিষয়টি নিয়ে শিল্পীদের আত্মপক্ষ সমর্থন কিংবা প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছিল না তেমন। তাদের এই নীরবতা আরও ব্যাপকভাবে আলোচনায় নিয়ে আসে ব্যাপারটিকে। বিভিন্ন গণমাধ্যম তাদের মন্তব্য ছাড়াই সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে নানা রকম খবর প্রকাশ করেছে। সেই সূত্র ধরেই দিন শেষে টয়া অনুরোধের সুরে জানান, নিশ্চিত না হয়ে মিডিয়ার ট্রায়াল করবেন না প্লিজ। একটা বিচারাধীন বিষয়ে আমি যে আগ বাড়িয়ে কথা বলবো সেই সুযোগও নেই, কারণ আমি নিজেই জানি না আসলে ঘটনা কী ঘটেছে। তবে এই নিয়ে এখনও নিজের ব্যক্তিগত মাধ্যমগুলোতে মুখ খোলেননি তিনি, কোনো পোস্টও করেননি ফেসবুকেও। সবকিছু মিলিয়ে ব্যাপারটি নিয়ে এই তারকারা কেন এত বেশি নীরবতা পালন করছেন তা বুঝতে পারছেন না সাধারণ নেটিজনরা, এবং তাদের মধ্যেও দেখা যাচ্ছে নানা রকমের প্রশ্ন। অন্তত আত্মপক্ষ সমর্থনেও কোনো বক্তব্য দেবেন বলেই আশা করছে তাদের ভক্ত সমাজ। শাফেল মাওলা, কালের কণ্ঠ।